হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টার সিবিসিএস এর কথা বলছি না, সিসিএফ অর্থাৎ এবছর 2024 সালে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো সিসিএফ সিলেবাসের কথা বলছি। তো তোমাদের সিবিএসইর একটা সাবজেক্ট অ্যাড হয়েছে, তোমরা জানো কনস্টিটিউশন ভ্যালু। আমাকে অনেকেই বলছে যে স্যার এই সিভি যে সাবজেক্টটা হয়েছে এই সাবজেক্ট আগে ছিল না, নতুন এসছে। ঠিক আছে, আর এই সাবজেক্টটা বিএ বিএসসি বিকম সবাইকেই পড়তে হবে এবং এই সাবজেক্টের এক্সাম তোমাদের হবে 50 নাম্বারে। এই এক্সামটা কিন্তু তোমাদের কলেজেই হবে, ঠিক আছে, তোমাদের কলেজেই হবে। কেউ যদি মর্নিং কলেজে পড়ো তো তোমার মর্নিং এ পরীক্ষা হবে, কেউ যদি ডে কলেজে পড়ো তোমার ডে সেকশনে পরীক্ষা হবে, আর কেউ যদি ইভিনিং কলেজে পড়ো তোমার ইভিনিং এ পরীক্ষা হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে স্যার কি কি কোশ্চেন পড়বো এবং এর অ্যান্সার গুলো পেলে খুব ভালো হয়। তো আমাকে অনেকেই মেসেজ করেছে, ঠিক আছে, অনেকেই মেসেজ করেছে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, অনেকে ফোন করে জানতে চেয়েছে। তো দেখো তোমাদের কথা ভেবে আমি একটা সাজেশন তৈরি করেছি, সিভির একটা সাজেশন তৈরি করেছি। আশা করছি এই কোশ্চেনগুলো পড়লেই তোমার পরীক্ষায় চলে আসবে। আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের টোটাল দুটো কোশ্চেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, 25 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, 25 নম্বরে দুটো কোশ্চেন, ঠিক আছে, 25 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে। তোমার মডিউল 1 থেকে, ভালো করে শুনে নাও, মডিউল 1 থেকে দুটো কোশ্চেন আসবে। মডিউল 1 থেকে তোমার 25 নম্বরে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে। আর মডিউল 2 থেকে তোমার 25 নম্বরে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে। তাহলে 25 25 50। আমি আবার বলে দিচ্ছি, মডিউল 1 থেকে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে, আর মডিউল 2 থেকে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে, দুটো কোশ্চেন। এবার প্রশ্ন উঠতে পারে স্যার 25 নম্বরে কি লং কোশ্চেন আসবে? না, 25 নম্বরের কোশ্চেনটা ভাগ করে আসবে। ধরো 5 10, ঠিক আছে, 5 10 10 এরকম থাকতে পারে, বা 10 5 5 থাকতে পারে, সরি 10 5 10 এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে। ধরো 5 নম্বরের দুটো দিল, 5 5 10 হলো, ঠিক আছে। তো তারপর একটা 10 দিল, আবার একটা 5 দিল, মানে 5 নম্বরে তিনটে, একটা 10, এরকম হতে পারে। তো কোনো 25 নম্বরের লং কোশ্চেন একবারে আসবে না, পাটে পাটে আসবে। তো ঠিক আছে, এবার আমি তোমাদের সামনে সাজেশন গুলো নিয়ে ডিসকাশন করব, কি কি কোশ্চেন। এবার কোশ্চেন গুলো তো ডিসকাশন করবই, তারপর এর অ্যান্সার গুলো আমরা নোট করেছি, ঠিক আছে। এবার আমরা অ্যান্সার গুলো নোট করেছি। তোমাদের যদি অ্যান্সার যদি দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার স্যার এর অ্যান্সার লাগবে, অ্যান্সার কি পিডিএফ লাগবে, পিডিএফ লাগবে। তাহলে আমি অবশ্যই পিডিএফটা প্রোভাইড করে দেবো। স্যার পিডিএফটা আপনি কোথায় প্রোভাইড করবেন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, তোমরা লিংকটায় জয়েন করবে, ওখানে পিডিএফ প্রোভাইড করো। পিডিএফ তখনই প্রোভাইড করব তোমাদের যদি দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে চাইবে বা বলবে যে স্যার পিডিএফটা প্রোভাইড করুন, তাহলে আমি অবশ্যই পিডিএফটা প্রোভাইড করে দেবো। এবং ভিডিওটা তোমরা যত পারবে বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও। তো চলো সময় নষ্ট না করে চলো স্ক্রিনে যাই, সাজেশনটা আগে দেখে নিই। সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে বলে দিই মার্কস ডিস্ট্রিবিউশন কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বললাম, আবার বলে দিচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনটা, যে মডিউল 1 থেকে তোমাকে 25 নাম্বারের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। 25 নাম্বারে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, দুটো কোশ্চেন দেবে, একটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে, দুটো কোশ্চেন দেবে, একটা অ্যাটেন্ড করতে হবে। এবং মডিউল 2 থেকেই তোমাকে 25 নাম্বারে দুটো কোশ্চেন দেবে, একটা অ্যাটেন্ড করতে হবে। তাহলে তুমি কি বুঝতে পারলে, মডিউল 1 থেকে একটা করতে হবে, মডিউল 2 থেকে একটা। তো 25 25 50 নাম্বার। এবার কোশ্চেনগুলো একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। হোয়াট ইজ দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ানটা হবে না, তাহলে কি বলেছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে আমি আবার বলছি কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 2 নম্বর কোশ্চেন, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি লেখো। মেনশন দ্য বেসিক ডিউটিস অফ এ সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, বলছে অ্যানালাইসিস দ্য নেচার অফ রাইট টু ইকুয়ালিটি ইন দ্য কনস্টিটিউশন। 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান ও সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন বলছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য, ঠিক আছে, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য প্রিমেবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 7 নম্বর কোশ্চেন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস অ্যান্ড ফ্রিডম ইন রিলেশন টু ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ভ্যালু। 8 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো।
ডিসকাস দ্য ফান্ডামেন্টাল রাইটস মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 9 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস টু ইন্ডিপেন্ডেন্স অ্যাজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 10 নম্বর কোশ্চেন, আইনের অনুশাসন কাকে বলে এবং ইহার মূল নীতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রুল অফ ল আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস প্রিন্সিপালস। 11 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার? ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ডিসেন্ট্রালাইজেশন। 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। রাইট অ্যাবাউট সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক অ্যাজ মেনশন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 13 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। ডিসকাস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস। 15 নম্বর কোশ্চেন, মৌলিক কর্তব্যের সমালোচনা লেখো। ডিসকাস দ্য লিমিটেশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস। 16 নম্বর কোশ্চেন, দ্য লাস্ট কোশ্চেন, অ্যাবাউট দ্য লিগাল পজিশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন ইন দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান সম্পর্কে আলোচনা করো। এই হলো 16টা কোশ্চেন। আমি কোশ্চেনগুলো বাংলাতে লিখেছি এবং ইংলিশেও লিখেছি, এবং এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো আমরা নোট করেছি। ঠিক আছে, নোট করেছি। তোমাদের যদি এই নোটটা দরকার হয়, তোমরা নোটটা অবশ্যই পাবে। এর জন্য কোনো রকমের কোনো চার্জ করবো না আমরা, কোনো রকমের কোনো চার্জ করবো, ফ্রি, পুরো ফ্রি। যদি নোটটা যদি তোমাদের দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে স্যার নোট দরকার আছে, স্যার নোট দরকার আছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে নোট দরকার আছে। তো যদি সেরকম অনেক কমেন্ট আসে, ঠিক আছে, আমরা তাহলে অবশ্যই নোট প্রোভাইড করে দেবো। ঠিক আছে, স্যার নোটটা কোথায় প্রোভাইড করবেন? আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। ওই লিঙ্কে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে ওখানেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিয়ে ক্লাস করতে পারো। স্যার ক পাতার পিডিএফ বেশি নেই, 24-25 পাতার পিডিএফ আছে। তোমরা লোকাল কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো, ঠিক আছে। লোকাল কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো, তারপর তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুব ভালো করে অ্যান্সার করে লেখা আছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়ে নিতে পারবে, তোমাদের অনেক হেল্প হবে। আরো কিছু কথা বলে দিই তোমাদের, যে আমাদের নেক্সট এরপরে যে সমস্ত সাজেশনগুলো আমাদের আপলোড হবে, সেটা হচ্ছে তোমার ইএনভিএস এর সাজেশনটা আপলোড হবে, ঠিক আছে, উইথ অ্যান্সার। তারপর পিপিএম, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, ওর সাজেশনটাও আপলোড হবে উইথ অ্যান্সার, ঠিক আছে তো। তারপর ইডি, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের সাজেশনটাও আপলোড হবে উইথ অ্যান্সার, ঠিক আছে তো। এবার এছাড়াও আমরা যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হবে, অ্যাকাউন্টেন্সি পরীক্ষার 2 দিন আগে আমরা ম্যারাথন ক্লাস করাবো, লাইভ ম্যারাথন লাইভ করাবো। আমি বারবার বলছি কি করাবো, ম্যারাথন লাইভ ক্লাস করাবো, ঠিক আছে। আমি একটা পুরো লাইভ ক্লাস করাবো, এবং আমরা অঙ্ক সেট করে রেখেছি কি কি অঙ্ক করাবো, ঠিক আছে। কি কি অঙ্ক করাবো, ওই অঙ্কগুলো করলে তোমাদের পরীক্ষা করে চিন্তা করতে হবে না, খুব ভালো সুন্দর করে একটা রিভিশন করিয়ে দেবো। এবং তোমরা তোমাদের দাদা দিদির কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমাদের চ্যানেলে পরীক্ষার আগের দিন আমরা যা যা লাইভ ক্লাস অঙ্ক করাই, সেইগুলোই পরীক্ষার হলে গিয়ে ওরা সব দেখতে পারে, তো তোমরাও সেইগুলো দেখতে পারবে। তো কিছুই করতে হবে না, চ্যানেলটার মধ্যে জুড়ে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো। কারণ এমন সময় আমরা লাইভ ক্লাস করাবো বা এমন সময় সাজেশনগুলো দেবো, তোমরা হয়তো দেখতে পারলে না, তো তোমাদের কাছে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমরা পারলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও, কারণ ওখানে ইম্পর্টেন্ট পিডিএফগুলো আমরা আপলোড করে থাকি, ঠিক আছে। টাটা, বাই।